নদী আজকে টিফিনে নিয়ে যাবে পাস্তা আর বন্ধুরা যেহেতু শেয়ারিং করে সেই জন্য একটু বেশি করেই বানাবো। আর আমি আজকে ইউজ করছি ডিসানো পাস্তা, এটা এলবো শেপের পাস্তা। আর এই পাস্তাটা কিন্তু আমি চোখ বন্ধ করে মেয়ের টিফিনে দিতেই পারি, কারণ এটা 100% দুরুম ওয়েট সামোলিনা পাস্তা। এটাতে কিন্তু কোনো ময়দাই নেই। আমাদের জন্য প্রোটিন অ্যান্ড ফাইবারটা কতটা ইম্পর্টেন্ট সেটা আর বলার কিছু নেই। এটা হলো সোর্স অফ প্রোটিন অ্যান্ড ফাইবার। এটা একদমই নন স্টিকি। দেখুন আমি কিন্তু জাস্ট তেল দিয়েও সেদ্ধ করিনি, কি সুন্দর ছাড়া ছাড়া হয়েছে। আর এর শেপগুলো এতটা প্রমিনেন্ট যে এর মধ্যে কিন্তু ফ্লেভারগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়। ভেজিটেবলসের সাথে সাথে কিন্তু আমি চিজও দিয়েছি, কারণ আমার মেয়ের প্রচন্ড পছন্দ। এই যে ঠিক আছে, চিজ পাস্তা। আগে আমি 25 থেকে 30 মিনিটসের মতো যোগা প্র্যাকটিস করতাম, বাট এখন যোগা অ্যান্ড ক্রিয়া মিলিয়ে প্রায় 1 ঘন্টারও বেশি টাইম ধরে করছি। তাই সব কিছু নিয়ে সকালের দিকটা এত বিজি থাকছি না। নদীকে স্কুলে পাঠানোর পরেই আমি বসে যাই যোগা করতে। যোগা করার পর সবারই ব্রেকফাস্ট, তারপর আমি একটু চা টা খাই, তারপরে তো শুরু হয়ে যায় রান্নার বহর। যদিও এখনো রান্নার ঝামেলাটা অনেকটাই কম, আমরা কখনো কখনো সেদ্ধ খেয়ে নিই, কখনো কখনো একটা ঝোল ভাত, তো রান্নার এখন সেরকম কোনো চাপ নেই। আর আমার শাশুড়ি মা আর মিস্টার মুখার্জিকে তো ভালো মন্দ রান্না করে দিলে ওরা খাবেই না। ওরা সেই সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ, এই সেদ্ধ ওই সেদ্ধ, মানে শুধুই সেদ্ধ সেদ্ধ খায়। মিস্টার মুখার্জি খেয়ে নেয় বটে, বাট আমার শাশুড়ি মা ডাল তরকারি পুরো বাটি বাটি ধরে ধরে ফেলে দেয়। সেই জন্য আজকাল খুব সিম্পল রান্নাই করি। তারপর গুছানো ডান, খাটও পরিষ্কার করে দিয়েছি। এবার আমি নিচে যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে সটেড ভেজিটেবলস, সাথে আমার হেলথ ড্রিঙ্ক। এই হচ্ছে আমার সটেড ভেজিটেবলস। আমি অনেকদিন ধরে ভাবছিলাম করবো। আমার আজকে সব কিছু আছে, মাশরুম, 3 ধরনের ক্যাপসিকাম আছে, এখানে গাজর, বিনস বলেছিলাম 16 দিক ভুলে বরবটি দিয়ে দিয়েছি, ঠিক আছে সব দিয়ে দিয়েছি, আলু দিয়েছি। আর এই হলো আমি সেদিনে কিনে নিয়ে এসেছিলাম দমদম থেকে ব্রকলি। ব্রকলিটা সত্যিই খুব ভালো, তো এটা একদম লাস্টে দেবো যেহেতু ব্রকলি খুব তাড়াতাড়ি গলে যায়। কালকে শর্টসে দেখলাম এটার রেসিপি অনেকে চেয়েছেন। কিছুই না, নানান ধরনের সবজিকে ভালো করে ধুয়ে নিয়ে হালকা একটু নুন দিয়ে বয়েল করে কড়ার মধ্যে অলিভ অয়েল বা বাটার গরম করে চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে টস করে নেওয়া, ব্যাস ইউ আর ডান। এই যে বাসমতি চালটা আমার শেষ হয়ে গেছিলো, আমি আনিয়ে নিয়েছি, কারণ বাসমতি চালের ভাত এখন যেহেতু নিরামিষ খাই প্রায় ভাগই হয় বাড়িতে, ঢেলে রাখি। যদি চাল এনে দেবে কালো দেখে পুরো, মানে একটু সোনালি সোনালি যেন না হয়, তাহলে তেতো হবে। দুটো তাল আর দুটো নারকেল। আজকে বাটার দিচ্ছি না, আজকে শুধু অলিভ অয়েল দেবো। আচ্ছা, এখানে ডালের বড়া দিয়ে তরকারি হবে, তো ডালটা আমি বেটে নিচ্ছি আগে। ঢেলে রেখে দিচ্ছি। আমি একটু দুখুটো করে বেটেছি, মানে পুরোপুরি একদম মিশিয়ে লাল করে দেবেন না, তাহলে বড়ার টেক্সচারটা ভালো হয় না আর কি। এই যে বাটা হয়ে গেছে, এটা এখন থাক কিছুক্ষণ, তারপরে ফেটিয়ে রান্না হবে। ইউটিউবে এত কম্পিটিশন বেড়ে গেছে যে ইউটিউব বাধ্য হয়ে নিজের মনিটাইজেশন পলিসি চেঞ্জ করে দিল। আজকে থেকে আমাদের নোটিফিকেশন এলো। আচ্ছা এই দেখুন আমার সটেড ভেজিটেবলস একদম রেডি। এক প্লেট খেলে 1 থালা ভাতের সমান হয়ে যাবে। বেশি পরিমাণে খাবেন যাতে শরীরে উইকনেস ফিল না হয়, বুঝলে? ঠিক আছে। তুমি খাবে না, এই যে বলছো ব্যথা ভূতি হয় কোমরে, ভাতটা যত বেশি খাবে তত তো ব্যথা হবে। ভাতের পরিমাণ কমিয়ে দাও, গেলে ভালো। সবজি ডাল এগুলো খাও। ব্যথা ব্যথা ট্যাথা শরীরে যা। কেনার টাইম পাইনি। এরকম সবজি সিদ্ধ 1 প্লেট যদি সকালবেলা খাওয়া যায়, তোমার পেটটাও ভরবে, মানে হেভি ব্রেকফাস্ট সবাই করতে বলে, পেটটাও ভরবে আর তার সাথে না হেভি ফিল হবে না। মানে এরকমই ধরো তুমি যদি 1 প্লেট পোহা এতটা খাও, 1 প্লেট চাউমিন খাও, তুমি দুপুরে ভাত খেতে পারবে না। বাট সবজি সিদ্ধ খেলে সেই প্রবলেমটা থাকে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে, কারণ আমি ডালটা বেটে রেখেছিলাম, ওটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। পুরো ডালটা আমার লাগবে না, কিছুটা আমি রেখে দিচ্ছি, কালকে মুড়ির সাথে খাওয়া যাবে। তো এখন আমি প্লেন জাস্ট তেলে ওই জাস্ট নুন আর হলুদ দিয়ে বড়াগুলো ভেজে তুলে নেবো, কারণ তরকারির বড়ার মধ্যে পেঁয়াজ রসুন ফুসুন সব ভালো লাগে না। উড়িষ্যাতে না ডালের বড়ার পেঁয়াজি হয়, মানে আমাদের এখানে যেমন বেসন দিয়ে পেঁয়াজি হয়, উড়িষ্যাতে আমি দেখেছি ডালের বড়ার পেঁয়াজ, মানে এত ভালো লাগে ওটার টেস্টটা। তো আজকে না কালকে আমার ইচ্ছা আছে যে একটু ডালের বড়ার পেঁয়াজি করা, কারণ কালকে আমি পান্তা ভাত খাবো অনেক দিন পর। আজকে ভাতটা একটু পরিমাণে বেড়ে গেছিলো, সোজা জল ঢেলে রেখে দিয়েছি। কালকে পুরো লেবু আর গন্ধরাজ লেবু, মানে গন্ধরাজ লেবু দিয়ে চটকে লঙ্কা দিয়ে একটু বেশ ঝাল ঝাল করে আলু ভাতে আর সাথে ওই পেঁয়াজি, আহা পুরো জমে যাবে। শাশুড়ি মাকে বলা যাবে না, জানি খেতে খুব ভালো লাগে, বাট শাশুড়ি মায়ের এই সমস্ত খাওয়া বারণ, তাই আমি আর বাধ্য করবো না শরীরটা খারাপ করতে। দেখুন এখানে আমার ঝোল রেডি। তুই শুধু বলবি নাকি? আমিও করেছি, আমিও করেছি, আমিও। আমি কি করে জানবো কোথায় গেল? বের কর শিগগিরি, দেখি কত পেয়েছিস। নদী 11 আউট অফ 15 নট আ গুড নাম্বার। অনেক বেশি নাম্বার পাও, বুঝলে বুঝলে, আর একটু বেশি মন দিতে হবে,
ম্যাম লিখে দিয়েছে যে ভালো, তবে আরও ভালো করতে হবে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের ডায়লগ, বুঝেছিস? ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। তো ক্যা হুয়া মেরে ইশক মে। আচ্ছা, এই বাক্সটার মধ্যে পূজা একটু খিচুড়ি দিয়ে গেছে, তো নদী তো খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, ওকে আর ভাত দেবো না, খিচুড়ি দিয়ে দেবো ভাবছি। ওপরে পাম্পটা চালাতে উঠেছি আর নিচ থেকে নদীর চিৎকার, আর নদীর চিৎকারটা শুনেই বুঝেছিলাম বেশ ভালো রকম কিছু একটা হয়েছে। এসে দেখছি গোটা রান্নাঘর জলে পুরো ভেসে যাচ্ছে। ওই যে অ্যাকোয়াগার্ডের যে পাইপটা বেরিয়ে থাকে না, ওটা বাইরে রাখা ছিল, মানে বেসিনের ভেতরে না রেখে কেউ বাইরে রেখে দিয়েছে। ব্যাস, পাম্পে জল ভরেছি আর গোটা রান্নাঘর পুরো ভেসে গেছে। গ্যাসের ওখানে আমার পরিষ্কার করে করে পুরো দমটা জাস্ট বেরিয়ে গেছে 1 ঘন্টা। রান্না বান্না খাওয়া দাওয়া করা এগুলো তো একটা কাজ, আর এগুলো না ঝামেলা। আর রান্নাঘরটা কতক্ষণে শুকাবে কোনো আইডিয়া নেই। পুরো মুছে মুছে সারা হয়ে গেলাম, এখনো পর্যন্ত জল জল করছে। দেখি 1-1.5 ঘন্টা পরে যাব, পরে গিয়ে শুকায় কিনা, নাহলে আবার মুছতে হবে। সেই থেকে আমি ছাদ ওপর নিচ করে যাচ্ছি, পাম্প চালিয়ে এসেছি আর নিচের এই অবস্থা। নদী এই সুন্দর ড্রয়িংটা করেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ও অনেকবার করে করে বলেছে এটা তুমি ভিডিওতে দেখাও, এটা তুমি ভিডিওতে দেখাও। দেখাচ্ছি, এই একটা করেছে, কালকে এই ওয়াটার কালারটা কিনে এনে দিয়েছি, তারপর থেকে শুধু কালারই করে যাচ্ছে। এইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হয়েছে শান্তি? দেখিয়ে দিয়েছি শান্তি? আর একটু দেখাবো, আর একটু দেখিয়ে দিলাম, নিন। বৃষ্টির ওয়েদার, সন্ধ্যেবেলা কিছু মুচুর মুচুর কুচুর মুচুর তো খেতে ইচ্ছেই করে। তো এই রেসিপিটা আমি আমার মেজদির কাছ থেকে শিখেছিলাম। এটা পাউরুটির একটা চপের রেসিপি, যেটা আমি শর্টসে শেয়ার করবো। ঠিক আছে। নদীর আজকে ডবল পড়া। না না, মানে আপনি এখানে পড়াচ্ছেন, আবার ওখানে গিয়ে পড়া। টর্চটা জ্বেলে যাবি। শর্টসে পুরো রেসিপিটা বুঝতে পারবেন, আর এখানে আমি অতটা ভালো করে দেখাচ্ছি না, কারণ যে কোনো জিনিসের একটা কিউরিয়াসিটি রাখা দরকার। এখানে যেটা দেখাবো ওখানেও যেটা দেখিয়ে দিই, সেম হলে ব্যাপারটাতে জমবে কী করে বলুন? তো এটা না স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। মানে যাকে বলে একটা ফাটাফাটি অন্য রকমের রেসিপি। আর এর মধ্যে আমি তো এখন আলুর পুর দিয়েছি, বাট আপনারা এর মধ্যে চিকেন, মাটন, ডিম, পনির, চিংড়ি মাছ সমস্ত রকমের পুর দিতে পারেন, পুরো ডিলিশিয়াস লাগে। এটা বেসিক্যালি একটা পাউরুটির চপ, পুরো পাউরুটি দিয়ে বানানো হয়েছে জিনিসটাকে। সাথে একটু পেঁয়াজের অ্যান্ড লেবু স্যালাড বানাচ্ছি, খেতে দুর্ধর্ষ লাগে। তবে আমি যেহেতু ছোটো কড়াইতে ভাজছিলাম না, তো অনেক টাইম লাগছিল। আর এগুলো ধীরে ধীরে ভাজাই ভালো, তবে ভেতর পর্যন্ত পুরো ক্রিস্পি হয়, পুরো কড়মুড়ে হয় ব্যাপারটা। পেঁয়াজের স্যালাড দিয়ে সার্ভ করে দিয়েছি। দাঁড়ান, প্রথমে একটা শাশুড়ি মাকে আর আনসুরা মাসিকে দিয়ে আসি, ওরা বুঝতে পারে নাকি দেখি যে এই জিনিসটা কিসের। মায়ের তো ভীষণ ভালোই লেগেছে, বলেছিল আরেকটা খাবে, আমি বারণ করলাম, কারণ দুধের সাথে সাথে এটা না পুরো গুরু পাক, পুরো একদম ডিপ ফ্রাই করে ভাজা হয় তো তেলের মধ্যে পাউরুটিটা, এই জন্য এটা কতটা ক্রিস্পি হয় দেখুন, পুরো মুচমুচ করে এই যে, আর ভেতরে পুরো চিজের ফিলিং। ও যা লাগছে না খেতে এটাকে, সাথে পেঁয়াজের স্যালাড। নদীর জন্য ইয়ে কিনে নিয়ে এলাম, এত বেশি কালার করে করে, কালার করা থেকে নষ্ট করে, কি করে বলবো, স্কেচ পেনের ভেতর থেকে কালিগুলোকে বের করে সেটা দিয়ে ক্লে বানায়, জানেন? তখন বদলা স্কেচ পেন আনলাম, ওদের স্কুলে লাগে, বাট ক্রেয়ন্স এখানে মানে কুইক ডেলিভারি দেয় না, সেজন্য এই পেন্সিলগুলো আনিছি, কালার পেন্সিল, এই যে এতগুলো কালারের। ডোমসেরই আনিছি, ডোমসের কালার খুব ভালো হয় জানেন। দেখি লিপ লাইনার ড্র করা যাবে, বাই দ্য ওয়ে, কি পাগল, ভালো লাগে। এই বক্সটার মধ্যে উপরে শার্প করার জন্য শার্পনারও দেওয়া আছে, তাদের জিনিস। ভেবেছিলাম তাই হলো, প্রজেক্ট ছিল একটা, প্রজেক্ট টাইপের। তো ম্যামের দেরি হয়ে যাচ্ছিল, পিয়ুষকে পড়াতে যাবে বললো, ওখানে একবারে করিয়ে নেবো। ম্যাম বললো যে যাওয়ার সময় দিয়ে যাবো। আমি জানতাম পিহু আর নদী একসাথে হলে কিছুতেই আসেনি, ম্যাম চলে গেছে, এখন আমি যাচ্ছি নদীকে আনতে। রানছোড় দাস, শ্যামল দাস, ছাঁচড়, ওটো চলো, রানছোড় দাস, শ্যামল দাস, ছাঁচড়, চলো টাটা। আমার মোটামুটি সমস্ত কাজ শেষ, আমি চলে এসেছি উপরে। আপনাদের মধ্যে অনেকে আমাকে কমপ্লেন করছিলেন দিদি হেয়ার ফলের, তো হেয়ার ফলের জন্য আমি বলবো এই নিকোনির এই হেয়ার অয়েলটা ট্রাই করুন। আমার মনে হয় আমার 70% হেয়ার ফলের প্রবলেম চলে গেছে। বিভৎস রকমের হেয়ার ফল ছিল, এখন কিন্তু সেটা হচ্ছে না, ঠিক আছে, হচ্ছে তবে খুব কম, যেরকম হওয়া উচিত সেরকমই হচ্ছে। তো এটার জন্য না কিসের জন্য আমি জানি না, বাট কমে তো গেছে। এটাতে নাকি এরকমই ক্লেম করা হয় যে হেয়ার ফল কমে যাবে 1টা থেকে 2টোর পরে, আর 3টের পরে ইউজ করার পর প্রচুর হেয়ার গ্রোথও হবে। তো আমি নিকনের একটু ফ্রিতে অ্যাডভার্টাইজমেন্ট করে দিলাম। আমার অলমোস্ট শেষ, এইটুকু হয়ে গেছে, এবার এটাকে কিনতে হয়, বাট 1,500 টাকা দাম ভাই। এটা একটা অ্যান্টিরব শ্যাম্পু আছে, ওটাও আরো 1300 না 1400 টাকা দাম। ভালো জিনিসের দাম তো হবে, কি করা যাবে, কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। আমি 3 দিন প্রায় চুলে তেল দিইনি, হেয়ার স্পাটা করেছিলাম। হেয়ার স্পাটা সত্যি অসাধারণ, ব্রাজিলিয়ান হেয়ার স্পাটা। আমি ডেফিনেটলি আমার পার্লারেও রাখবো ব্রাজিলিয়ান হেয়ার স্পা।
ব্রাজিলিয়ান হেয়ার স্পা একটু কস্টলি হয় ডেফিনেটলি। আমার এই চুলের লেন্থটাতেই কিন্তু 1000। যত বড় চুল তত তার স্পায়ের খরচা। এই যে নিকুনি হেয়ার অয়েলের ব্যাপারে যেটা বললাম, এটা কিন্তু একদমই স্পন্সার্ড না, আমার জেনুইন একটা রিভিউ ছিল। আমার হেয়ার ফল তো কমেছে, বাট কিসের কারণে কমেছে আমি জানি না, তো মেবি হতে পারে এটা একটা রিজন। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, যদি আপনারা 1500 টাকা খরচা করাটা উচিত মনে করেন তবে গিয়ে কিন্তু এটা ইউজ করবেন। সত্যি কথা বলতে কি, আদিবাসী হেয়ার অয়েল চুল বড় করতে সাহায্য করে, আর নিকুনি কিন্তু হেয়ার ফল স্টপ করে।